যখনই বলে ফাইন্ড দ্য ফ্যাক্টরস, আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। তাদের মাথার মধ্যে হচ্ছে ঘুরপাক খাওয়া শুরু করে যে এই ম্যাথগুলো আমরা কি করব, কোন নিয়মে করব, কি কমন নিব নাকি ফর্মুলা অ্যাপ্লাই করব, মানে দেখেই হচ্ছে একটা হকচকিয়ে যায়। মানে এখন বিষয়টা হচ্ছে এই যে এত কনফিউশন, এই কনফিউশনগুলো আমরা একদম ফিক্স করে ফেলবো। জাস্ট 3টা রুলস আমরা মেনটেন করব। 3টা রুলসের মধ্যে আমরা সব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোসাইন্স ম্যাথ একাডেমি। 1 থেকে 20, এই যে 20টা ম্যাথ, 20টা ম্যাথকে আমরা 20টা নিয়মে করবো? একদমই না, জাস্ট 3টা নিয়মে এই পুরো 20টা ম্যাথকে আমরা ভাগ করে ফেলবো। 1 নম্বর নিয়মটা কি? 1 নম্বর রুলস হচ্ছে আমরা ফার্স্টেই চেক করবো যে টোটাল এক্সপ্রেশন থেকে আমাদের কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। যদি দেখি কমন নেওয়া যায়, দেন আমরা কমন নিয়ে দেন ম্যাথগুলো সামনে আগাবো। এরপরে যদি কমন নেওয়া না যায়, দেন আমরা ট্রাই করব যে এটাকে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে ফাইন্ড দ্য ফ্যাক্টরস, সর্বোচ্চ 2টা থেকে 3টা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, আর কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয় মানে করাই লাগে না। 3 নম্বর রুলস হচ্ছে আমরা যদি দেখি কমন নেওয়া না যায়, দেন ফর্মুলা অ্যাপ্লাই করা যদি না যায়, তাহলে আমরা দেখবো যে এইটাকে মানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট মিডিল টার্ম করা যায় কিনা। এই 1 নাম্বার, তারপর হচ্ছে এই যে 3 নাম্বার, এখানে 14 নাম্বার, এখানে 19 নাম্বার, এই ম্যাথগুলোতে কিন্তু আমাদের 1 নম্বর রুলস অ্যাপ্লাই করা যাচ্ছে। 1 নম্বর রুলস কি? যে আমাদের টোটাল এক্সপ্রেশন থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা আমরা আগে সেটা দেখবো। আমার কিন্তু লিখতে লিখতে মাথায় চলে আসতেছে যে এই 2টা থেকে আমার এক্স কমন যায়, আবার এই 2টা থেকে কিন্তু আমার জেড কমন যায়। তো আমরা শুরুতে হচ্ছে এই 2টা থেকে এক্স কমন নিয়ে ফেলি। এক্স কমন নিলে হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই, আবার এখানে আমি যদি জেড কমন নিই তাহলে কিন্তু আমার এখানে এক্স প্লাস ওয়াই আসতেছে। কমন নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এই যে ফার্স্ট টার্ম আর এই সেকেন্ড টার্মে যেন সেম থাকে, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আবার এই লাইন থেকে কমন নিতে পারবো। যদি ফার্স্ট টার্ম একরকম, সেকেন্ড টার্ম আরেক রকম হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমার ম্যাথে হচ্ছে না, অন্য নিয়মে করতে হবে। এই 2টা থেকে আমরা এক্স প্লাস ওয়াইটাকে সামনে নিয়ে আসলাম, আর এই বাকি যেই টার্মসটা থাকবে এটাকে যদি প্লাস থাকে আমরা প্লাস আকারে লিখে ফেলবো, এক্স প্লাস জেড। এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা চলো, তাহলে এই এক আমি করে দিলাম, 3 তোমরা করবা। এরপর আমি হচ্ছে 14 আর 19 হুবহু একই টাইপের ম্যাথ, 14 আর 19 আমি এখান থেকে একটা ম্যাথ দেখাই দিই। আমি 19 নাম্বারটা দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এই যে লিখতে লিখতে আমার মাথায় চলে আসছে যে এখানে x টু দি পাওয়ার 7 আছে আর এখানে আছে x কিউব, তাহলে তো আমি এখান থেকে x কিউবটা কমন নিতে পারি। তাহলে আমি এখান থেকে x কিউবটা কমন নিয়ে ফেললাম। কমন নিলে আমাদের এখানে থাকতেছে 144 x টু দি পাওয়ার 4 মাইনাস 25, এখান থেকে x কিউবটা নিয়ে ফেলছি, তাহলে থাকবে হচ্ছে a টু দি পাওয়ার 4। যেহেতু এখানে মাইনাস, এটাকে যদি স্কয়ার টার্মে আমরা নিতে পারি তাহলে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার টার্মস চলে আসতেছে। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা তো সবথেকে ইজি, a প্লাস b ইনটু a মাইনাস b। x কিউব বাইরে থেকে গেল, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 144 কে আমরা 12 আর x টু দি 4 কে আমরা x স্কয়ার দিয়ে হোল স্কয়ার দিতে পারি, মাইনাস 25 কে আমরা 5 আর a টু দি 4 কে আমরা a স্কয়ার দিয়ে ভাঙাতে পারি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন এটা কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কি করব, এখন এটাকে জাস্ট ডাইরেক্ট ফর্মুলা ফেলা দেব, x কিউব 12x স্কয়ার প্লাস 5 স্কয়ার ব্র্যাকেট 12x স্কয়ার মাইনাস 5a স্কয়ার। এই যে আমাদের ম্যাথ কিন্তু শেষ। এখন হচ্ছে আমরা সেকেন্ড রুলে চলে যাব। সেকেন্ড রুলসটা কি? যদি টোটাল এক্সপ্রেশন থেকে কোনো কিছু কমন নেওয়া না যায়, তখন আমরা দেখবো এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কি না। তাহলে এরকম আমাদের ম্যাথ কি কি আছে, যেরকম 4 নাম্বার। 4 নাম্বারে কিন্তু আমাদের এখান থেকে কমন নেওয়ার মতন কিছু নাই। এই ম্যাথগুলো হচ্ছে আমাদের কমন নেওয়ার কিছু নাই, এগুলো আমাদের দেখতে হবে ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা। বলতেছে 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, তো এটাকে তো আমাদের কমন নেওয়ার কিছু নাই, সো আমরা এটাকে ভেঙে ফেলবো। 3a এর হোল স্কয়ার মাইনাস 2b এর হোল স্কয়ার। তাহলে আমরা এখানে সেম কাজ করব, a প্লাস b ইনটু a মাইনাস বি। সরি, 6টা আমি একটু দেখাই দিই। 6টা যেহেতু আমাদের 2টা টার্মস আছে, a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, মাইনাস 49 y স্কয়ার। আমি কিন্তু এই যে লিখতে লিখতে আমার মাথায় চলে আসছে, a স্কয়ার b স্কয়ার আমরা কি করব, a b দিয়ে হোল স্কয়ার দিব, মাইনাস 49 মানে 7 আর y স্কয়ার মানে y এর হোল স্কয়ার। তাহলে এটা a এটা b, তাহলে ab প্লাস 7y ab মাইনাস 7y। শেষ। 4 7 8 9 এগুলো এই ম্যাথ চারটা তোমরা নিজেরা করে ফেলবা। এখন হচ্ছে আমরা 3 নম্বর রুলসে চলে যাব। 3 নম্বর রুলস কি বলছি? যদি কমন নেওয়া না যায় তখন 2 নাম্বার ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি ফর্মুলা অ্যাপ্লাই করা না যায় তখন হচ্ছে আমরা দেখব যে এইটাকে মিডল টার্ম করা যায় কিনা। এবং মিডল টার্ম হচ্ছে মানে খুবই মজার একটা জিনিস। তুমি যখন এই মিডল টার্মটা করা শুরু করবা, বিভিন্ন ম্যাথে যখন মিডল টার্ম অ্যাপ্লাই করা শুরু করবা, ট্রাস্ট মি তোমাদের এত মজা লাগবে এই ব্রেকডাউনটা। চলো আমরা কয়েকটা ম্যাথ দেখি। একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটা ইভেন নাম্বার, তা প্রত্যেকটা যেহেতু ইভেন নাম্বার, আমি কিন্তু চাইলে শুরুতেই 2টাকে কমন নিয়ে ফেলতে পারি। তো 2 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি তাহলে আমার এখানে থাকতেছে শুধু a স্কয়ার প্লাস এখানে থাকতেছে 3a মাইনাস 2 দিয়ে 8 কে ডিভাইড করলে 40। এই যে আমি শুরুতে 2 নিয়ে ফেললাম, 2টা আমার ম্যাথটা কিন্তু ইজি হয়ে গেল। এখন আমরা দেখবো এটাকে আমরা মিডল টার্ম করতে পারি কিনা। তো সেক্ষেত্রে মিডল টার্মের নিয়মটা কি? মিডল টার্মসটা হচ্ছে
টার্মসটা এরকম থাকে ax² প্লাস bx প্লাস c। তো সেক্ষেত্রে মিডল টার্ম করার নিয়ম হচ্ছে আমরা এই a আর c কে মাল্টিপ্লাই করে দেন ওইটাকে হচ্ছে আমরা ব্রেক ডাউন করে মাঝখানে টার্মসটাকে মিলাবো। তাহলে সেক্ষেত্রে এখানে তো a² আছে, তো a² এর আমাদের কোফিশিয়েন্ট কত, যেহেতু এখানে কোফিশিয়েন্ট দেওয়া নেই আমরা 1 ধরবো, তাহলে 1 × 40 করলে আমাদের 40 হচ্ছে। তো 40 কে যদি আমরা ব্রেক ডাউন করি আমরা জানি কি 5 × 8 করলে 40, 8 থেকে 5 মাইনাস করলে হচ্ছে আমাদের 3 হচ্ছে। তো আমরা এটাকে খুব ইজিলি করে ফেলবো, a² প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। এই যে মিডল টার্মটা করলাম, এই যে আমরা ব্রেকডাউনটা করলাম, এই ব্রেকডাউন করার পর আমাদের মেইন টার্গেট থাকবে, মানে ফার্স্ট কাজ থাকবে দুইটার থেকে কমন নাও, এই দুইটা থেকে কমন নিব, এই দুইটা থেকে কমন নিব। তাহলে এই দুইটা থেকে আমাদের কি কমন যাচ্ছে, এখানে a আছে এখানে a² আছে, তাহলে আমাদের a কমন যায়। তাহলে a² থেকে a নিয়ে ফেলছি, তাহলে এখানে a থাকবে, মাঝখানে প্লাস বসে গেল, এখান থেকে a নিয়ে ফেলছি তাহলে শুধু 8 থাকবে, বাস ব্র্যাকেট। এখন হচ্ছে আমরা মাইনাসটা বসাই দিব, এই দুটার মধ্যে কি কমন যায়, আমরা 40 কে 5 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে আমাদের এখানে 5 কমন যায়। 5 কমন নিলে আমাদের এই 5 এর থেকে 5 নিয়ে ফেলছি, তাহলে a থাকবে, মাইনাসে মাইনাসে এখানে বসে যাবে প্লাস, 5 দিয়ে 40 কে ডিভাইড করলে 8। তাহলে এখন দেখো এই টার্মস আর এই টার্মসটা মিলছে, মিডল টার্মের ক্ষেত্রে কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে প্রথম টার্মসটা সেকেন্ড টার্মসের সাথে মিলতে হবে, যদি না মিলে তাহলে ভাববো তোমার মিডল টার্ম হয় নাই। এখন আমি একটু বসাই দিলাম, এই দুটার থেকে আমরা একটা নিয়ে ফেলবো a প্লাস 8, আর বাকি যেটা থাকবে সেটা আমরা ওইভাবে ডাইরেক্ট বসাই দিব a মাইনাস 5, আমাদের অ্যান্সার হয়ে গেছে। বুঝতেছি ইজি, কিন্তু এতটাও টাফ না। তুমি কি করবা, মানে তোমার এই দেখো, এই যে আমরা জাস্ট এখনো পর্যন্ত কোনো কঠিন কোনো ফর্মুলা অ্যাপ্লাই করছি, জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি a² মাইনাস b²। আর এই যে মিডল টার্ম যে কটা আছে এই 12 13 15 17 এগুলো হচ্ছে তোমরা করে ফেলবা, আমাকে করে দেখাবা। কোন আমরা কিছু এক্সেপশনাল ম্যাথ করব, এক্সেপশনাল ম্যাথের মধ্যে যেরকম এখানে 10 নাম্বার ম্যাথটা একটু, এটাকে আমরা একটু সাজায় ফেলি, 9a টু দি পাওয়ার 4 প্লাস 8a² প্লাস 4। এই টাইপের দু একটা ম্যাথ থাকবে, যে ম্যাথগুলো হচ্ছে তোমাকে একটু সাজায় নিতে হবে, মানে ফর্মুলা পরে এরকম একটা টার্মসে তোমাকে সাজাতে হবে। এখানে তুমি দেখবা শুরুতে কোনোটা কমন যাচ্ছে না, মিডল টার্ম করা যাচ্ছে না, দেন হচ্ছে তখন তোমাকে কি করতে হবে, তখন এখানে তোমার একটু মাথা খাটাইতে হবে। মাথা খাটাবা কিভাবে দেখো, এটাকে আমরা কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি কিনা, এটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে কি হয় 3a² এর a² প্লাস এই টার্মসটাকে যদি আমরা 2bc টার্মসে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ফর্মুলা 2a, এই যে a 3a², আর এই 4 কে ভাঙলে তো আমাদের কত আসবে, 4 কে আমরা যদি ভাঙি তাহলে 2a² হচ্ছে, তাহলে 2ab এর জায়গায় আসতেছে আমাদের 2। কিন্তু এখানে ঝামেলাটা হচ্ছে 3 2 যা 6, 6 2 যা 12, কিন্তু এখানে আছে আমাদের 8 এ, তা এখানে আছে 12a², আর এখানে হচ্ছে 8a²। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কতটা বেশি নিয়ে ফেলছি, 4a² বেশি নিয়ে ফেলছি। তো আমরা যদি বেশি নিয়ে ফেলছি এটা আমরা কি করব, মাইনাস করে দিব, তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনটা এই আগের এক্সপ্রেশনের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এখন দেখো তো এই টার্মসটা আমাদের কার ফর্মুলা পড়ে, খুবই সহজ, a প্লাস a² প্লাস 2ab প্লাস b², তার মানে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র পড়ে, আর এখানে আমাদের থাকতেছে কি মাইনাস 4a²। আচ্ছা আবার একটু দেখো তো, এই পুরোটাকে যদি আমরা a ধরি তাহলে a² আর এই 4a² যদি আমরা ভাঙাই, 4² কে ভাঙাইলে আমাদের 2a²। আচ্ছা এটা কি একটা সূত্র পড়তেছে না, a² মাইনাস b², তাহলে হচ্ছে আমরা এখানে করব এই যে a দিয়ে ফেললাম প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। তুমি চাইলে এটাকে একটু সাজায় লিখতে পারো, কিভাবে, 3a² প্লাস 2a প্লাস 2, 3a² মাইনাস 2a প্লাস 2। সাজায় লেখাটা এটা তুমি করতে করতে তোমার মাথার মধ্যে এটা চলে আসবে অটোমেটিক। সাজায় 20 নাম্বার এক্সেপশনাল ম্যাথ হচ্ছে তোমার 10, আর এই টাইপের আরেকটা ম্যাথ হচ্ছে তোমার 20 নাম্বারটা। এই 20 নাম্বারটা হচ্ছে তোমরা নিজেরা করবা, এটা করে হচ্ছে আমাকে দেখাবা, যদি না বুঝো যদি না মিলে তাহলে আমি তো আছি, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে করে দিব। এবং আমার বিশ্বাস এখন তোমাদের ইনশাআল্লাহ ফ্যাক্টরস, ফাইন্ড দ্য ফ্যাক্টরস এক্সারসাইজ 5.3 এ আর কোনো প্রবলেম থাকবে না। যদি থাকে নির্দ্বিধায় আমাকে ইনফর্ম করবা, আমাকে জানাবা, আমি সলভ করে দিব। আল্লাহ হাফেজ।